ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই থাকবে না। কেবলমাত্র একজন মহামহিয়ান গরিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন, আর যিনি থাকবেন তিনি আমাদের রব। তিনি কি? এটা হলো কিয়ামতের প্রথম পর্ব। আসমান শেষ, জমিন শেষ, পাহাড় শেষ, সাগর শেষ, সবকিছু শেষ হয়ে যাবে। ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। জুড়ে বলেন তো কয়বার? এটা হলো প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা। সব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, কিরে ইসরাফিল, তুমি আবার তোমার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। দ্বিতীয়বার তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, তখন কিয়ামতের দ্বিতীয় পর্ব আরম্ভ হবে। কততম পর্ব? দ্বিতীয় পর্বটা কেমন হবে আল্লাহ এবার বলছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। তখন মানুষ কবর থেকে উঠে গিয়ে দণ্ডায়মান হবে। আজীব এক পরিস্থিতি, কবরগুলো ঠাস ঠাস করে খুলবে, কবরগুলো খুলবে আর খুলবে, আর মানুষগুলো কবর থেকে উঠবে তো উঠবে। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ আজকের যে আলোচ্য সূরা, সেই সূরার 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইদাল কুবুরু মু'থিরাত। আর কবরগুলোকে খুলে দেওয়া হবে, কবরগুলোকে উন্মোচিত করে দেওয়া হবে। আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে আরো বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। মানুষ কি ওই সময়টার কথা জানে না, যখন কবরকে খুলে দেওয়া হবে, কবরগুলো খুলবে, কবরগুলো উন্মোচিত হবে, কবর থেকে আপনি উঠবেন। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, কবর থেকে কেমনে উঠবেন? কি সুন্দর সুন্দর টুপি আর কি সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে আপনারা এখানে এসেছেন, কিন্তু কবর থেকে মানুষ কেমনে উঠবে শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। সেই দিন মানুষ কবর থেকে উঠবে উলঙ্গ, গায়ে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পদে খালি পায়ে খতনাবিহীন অবস্থায় উলঙ্গ হয়ে হাসরের মাঠের দিকে মানুষ ছুটতে থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, ওগো আল্লাহর নবী, আয়েশা যদি, আপনার আয়েশা, আপনার বিবি আয়েশা যদি এই রকম কবর থেকে উলঙ্গ হয়ে উঠে আর হাসরের মাঠে যদি এভাবে যায়, তাহলে আমার কি লজ্জা লাগবে না? আমার কি শরম লাগবে না? কারণ গায়ে তো কাপড় চোপড় নাই। আল্লাহর নবী তখন বললেন, আমার বিবি আয়েশা শোনো, সেই দিনটা এত বিভৎস হবে, এত কঠিন হবে, আকাশের সূর্যটা সেদিন মাথার নিকটে চলে আসবে, মাথার চান্দি ফেটে মগজ বের হয়ে উতরে উতরে মগজ গলে 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 বেয়ে বেয়ে পড়বে। পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে। মানুষ ঘামের মধ্যে সাঁতার কাটবে। বিচারের ভয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে মানুষগুলো সেই দিন যে নিচের দিকে তাকাবে, একবারও উপরের দিকে মাথা তোলার সাহস করতে পারবে না। আল্লাহু আকবার। ভয়াবহ পরিস্থিতি। ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। কবরকে উন্মোচিত করে দেওয়া হবে। কবর থেকে উঠে মানুষ ময়দানে মাহশার, হাসরের মাঠে যাবে। এরপরে কি হবে? আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষ তার আগের পরের সবকিছু জানতে পারবে। দুনিয়াতে সে যা কিছু করেছে সবকিছু সেদিন, সবকিছুর হিসাব সেদিন না হবে। যত কিছু করেছে সবকিছু তার সামনে হাজির করা হবে। সেই দিন বিচার করবেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন, বিচার করবেন কে? ও আমার যুবক ভাইয়েরা, আমি তো আজকে এই কামারখন্দ দিয়ে ঢুকার সময় দেখলাম রাস্তাঘাটে বসে বসে কয়েকজন বিড়ি খায়, সিগারেট খায়। আমার নিজের চোখে আমি দেখলাম এই যৌবন আর তারুণ্য কি দেওয়া হয়েছে বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি? আসতে বলবেন না, জুড়ে বলেন, বিড়ি সিগারেট খাওয়ার জন্য নাকি? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5 প্রশ্নের জবাব না দিয়ে কেউ তার কদম নড়াতে পারবে না। এখন যে আপনি নড়াচড়া করতে পারেন, নড়তেও পারবেন না, কয়টা প্রশ্নের জবাব না দিয়ে? তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, আন
শাবা, তো তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, বান্দারে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকে কোথায় তুমি কিভাবে ব্যয় করেছো? যৌবনকালে কি যুবতীর সাথে তাফালিং করেছো নাকি? যৌবনকালে কি গার্লফ্রেন্ডের পেছনে পেছনে ঘুরেছো নাকি? বেনামাজি হয়েছো নাকি? যৌবনকালে তুমি কি তোমার যৌবন আর তারুণ্য বিড়ি সিগারেট আর মাদকের পেছনে দিয়েছো নাকি? গোটা যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে, জুড়ে বলেন তিনি কি? আরো জুড়ে বলেন তিনি কি? যৌবনের হিসাব, জীবনের হিসাব, এই যে পাঁচটা প্রশ্ন সবগুলা শোনায় ফেলি। এক নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, জীবনের হিসাব দেওয়া লাগবে, কিভাবে জীবন কাটালেন। আন শাবাবিহি ফিমা আবলাহু, যৌবনের হিসাব দিতে হবে, যৌবন কিভাবে কাটালেন। মালুহু মিন আইনা কাসাবাহু, মাল সম্পদ কিভাবে উপার্জন করলেন। ওয়া ফিমা আনফাকাহু, কোথায় তা খরচ করলেন। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছেন ততটুকু আমল করেছেন কিনা। এই সবগুলো প্রশ্নের জবাব যার সামনে দিতে হবে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ বলছেন, তোমাকে যে দুনিয়ায় পাঠালাম তোমার সময় নষ্ট করার জন্য, আমার সম্পর্কে গাফেল হওয়ার জন্য তো দুনিয়ায় তোমাকে পাঠাই নাই। সুতরাং বান্দারে আমার কাছে যেহেতু আসাই লাগবে, আমার সামনে এসে যেহেতু তুমি হিসাব দেওয়াই লাগবে, সুতরাং বান্দারে তোমার কাছে আমি আল্লাহর প্রশ্ন হলো, পরের আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন আপনাকে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ কোশ্চেন করছেন, সওয়াল করছেন আপনার কাছে। কার কাছে? বলেন না কার কাছে? আপনার কাছে। কি কোশ্চেন করছেন? তুমি তো আমার কাছে আসবে, কই যাবা তুমি? কোথায় যাবা তুমি বলো? যতই লাফালাফি করো ফিরে আসতে হবে কার কাছে? সুতরাং তোমার কাছে আমার প্রশ্ন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে গাফেল করে ফেলেছে? তোমার রব, তাকে ভুলে গিয়েছো তুমি। আজান হয়, তোমার রব তোমাকে ডাকেন নামাজে আসার জন্য, তুমি তাকে ভুলে গিয়েছো। তুমি তার গোলামি করো না, তুমি তার আদেশ নিষেধ মানো না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? অথচ তিনি তোমার এমন রব, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। এই যে আমি আর আপনি এখন 3.5 ফুট, 3.5 হাত, 5 ফিট 6 ইঞ্চি 7 ইঞ্চি, 65, 70, 75, 80 কেজি ওজনের মানুষ, কিন্তু একটা সময় আমি আপনি কিছুই ছিলাম। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা আপনাকে বলছেন, শোনেন, প্রশ্ন করছেন। এখানেও ইনসানের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরার সিরিয়াল নাম্বার হলো 76। প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের জীবনে কেমন একটি সময় অতিবাহিত হয়নি যখন সে কিছুই ছিল না, নাম ঠিকানা ঘর বাড়ি তার কিছুই ছিল না। কিভাবে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, কিভাবে আমি আল্লাহ তোমাকে, খুব নীরব এবং চুপচাপ দেখা যাচ্ছে। মানে কোরআন শোনার যে আদবের কথা আল্লাহ বলেছেন, এই আদব আপনাদের মধ্যে আছে। কোরআন শুনতে হয় 2টা আদব মেনটেন করে। কয়টা আদব মেনটেন করে? আল্লাহর কালাম শোনার 2টা আদব আছে। আল্লাহ তাআলা শেখাচ্ছেন আমাদেরকে, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন এই কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে যখন আলোচনা হয়, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে তা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং কথাবার্তা না বলে নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও। এই 2টা কাজ যদি আমরা করতে পারি, নীরবতার সাথে মনোযোগী হয়ে দিলের কান দিয়ে যদি আল্লাহর কালাম আমরা শুনতে পারি, আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে। এই 2টো কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমি আর একটা কথাও অহেতুক বলতে চাই না। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 30 নম্বর পারায় অবস্থিত 82 নম্বর সূরা, সূরাতুল ইনফিতার,
তেলাওয়াত করেছি। আজকে এই সূরা থেকে কিছু কথা বলবো আমি ইনশাআল্লাহ। বুঝে থাকলে বলেন তো আজকের আলোচ্য সূরার নাম সূরাতুল। সিরাজগঞ্জের মানুষ তো কথা বলে, আপনাদের কথা তো কোরআনেও আছে, সিরাজাম মুনিরা। সিরাজ, সিরাজ তো সিরাজের মতো থাকবে। সিরাজ মানে বুঝেন আপনারা, যেটা উজ্জ্বল, যেটা উজ্জ্বলতা ছড়ায়। সিরাজগঞ্জের মানুষ তার ব্যবহারেও মুগ্ধতা ছড়াবে, কথাবার্তায়ও উজ্জ্বলতা ছড়াবে। পারবেন না ইনশাআল্লাহ? এই তো সিরাজগঞ্জের মানুষ সিরাজের মতো কথা বলবে। সূরার নাম হলো সূরাতুল। সবাই একটু কষ্ট করে বলেন না, সূরাতুল ইনফিতার। এটা কত নাম্বার পারায়? একটু জোরে বলেন। 30 নাম্বার পারায়। আব্বা আপনি কথা বলবেন না, রাগ করছেন? এটা 30 নাম্বার পারায়, সূরা নাম্বার 82। সূরার নাম্বার কত? এই সূরা নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটিকে বলা হয় মাক্কিয়া। বলেন সূরাটা মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 19। আয়াত সংখ্যা কত? এই সূরার সেন্ট্রাল থিম, যেটাকে আমরা আরবিতে বলি মাউদুউস সূরা, মানে সূরার বিষয়বস্তু, টপিক। এই সূরাতে মূলত কিয়ামতের পিকচার, আখিরাতের চিত্র তুলে ধরা হয়েছে। এই জীবন, এটাই কি শেষ জীবন? আরো একটা জীবন আছে না? এটার পরে আরো একটা জীবন আছে, ওইটা আসল জীবন। কারণ আমাদের দুনিয়ার জীবনের স্টার্টিং আছে, শুরু আছে, শেষও আছে। কিন্তু যেটা আখিরাতের জীবন, ওইটা শুরু হবে, কোনোদিন শেষ হবে না। ওই পরকালীন জীবন, কিয়ামত এর স্টার্টিং কিভাবে হবে, কিয়ামতের একটা পিকচার, একটা ছবি আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। কিয়ামত হবে এ ব্যাপারে কি আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, কোনো সন্দেহ আছে? লা শাক্কা ফীহি ওয়ালা রাইবা ফী। এ ব্যাপারে আমাদের মনে কোনো ধরনের কোনো রকম সন্দেহ নেই। কিন্তু কেমন করে এটা হবে, এটা স্টেপগুলো কিরকম হবে, কিয়ামত যে হবে কোন কোন পর্যায়ে, কোন কোন ধাপে, কোন কোন ঘটনা ঘটবে, এটা আমাদের অনেকেরই অজানা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে এমন কিছু বিশেষ সূরা দিয়েছেন, যেই সূরাগুলোতে আল্লাহ তাআলা কিয়ামত কিভাবে ঘটবে সেই চিত্র অত্যন্ত চমৎকার করে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। তার মধ্যে একটি অন্যতম সূরা হলো আজকের এই সূরা, সূরাতুল ইনফিতার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার তিরমিজি শরীফের ভেতরে এই হাদিস বর্ণনা করেছেন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের কেউ যদি কিয়ামতের চিত্র দেখতে চায়, কিভাবে কিয়ামত ঘটবে, কিভাবে শুরু হবে, উদ্বোধন হবে, কেমনে সেটা ঘটবে, এটা যদি কেউ জানতে চায়, বুঝতে চায়, উপলব্ধি করতে চায়, তাহলে সে যেন 3টা সূরা পড়ে। সেই 3টা সূরা হলো সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক এবং সূরাতুত তাকবীর। এই 3টা সূরা যদি কেউ পড়ে এবং হৃদয়ঙ্গম করতে পারে, বুঝতে পারে, তাহলে ঘরে বসেই সে কিয়ামতের চিত্র দেখতে পারবে। তার মধ্যে একটা সূরা হলো আজকের সূরা, সূরাতুল ইনফিতার। চলেন আমরা সময় নষ্ট না করি, আরম্ভ করি। এই সূরার প্রথম 5টা আয়াতে কিয়ামতের 2 পর্বের কথা বলা হয়েছে। আসলে কিয়ামত ঘটবে 2 পর্বে। কিয়ামত ঘটবে কয় পর্বে? মুখস্থ করে ফেলবেন আজকে। কিয়ামত ঘটবে 1 পর্বে না 2 পর্বে? কিয়ামত হবে কি বারে বলেন তো দেখি? মাশাআল্লাহ, এই তো পারেন আপনারা। কি বারে? জুমাবারে। জুমাবারে সূর্য উঠবে কোন দিকে? যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন সূর্য পূর্ব দিকে উঠবে না, সেই দিন সূর্য পশ্চিম দিকে উঠবে। পশ্চিম দিকে যখন সূর্য উঠবে, জুমার দিনে কিয়ামত অনুষ্ঠিত হবে। আর কিয়ামত 1 পর্বে অনুষ্ঠিত হবে না, কিয়ামত অনুষ্ঠিত হবে কয় পর্বে? এই 2 পর্বে কি কি ঘটবে এই সূরার প্রথম 5টি আয়াতে সেটা আল্লাহ তুলে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله أكبر প্রথম 5 আয়াত আমরা আলোচনা করছি এই 5 আয়াতের মধ্যে প্রথম 3 আয়াতে প্রথম পর্বের কথা বলা হয়েছে প্রথম কয় আয়াত 3 আয়াতে কোন পর্ব প্রথম পর্ব কিয়ামতের এই 2 পর্ব উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল বলেন তো দেখি কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য আল্লাহ যে ফেরেশতা বানিয়েছেন সেই ফেরেশতার নাম কি ওই ফেরেশতার দায়িত্ব হলো সিংহাধ্বনি সিংহায় ফুৎকার দেওয়া ওই ফেরেশতাকে বানানোর পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে বিশেষ সেই সিংহা নিয়ে অপলক নয়নে আরশে আজিমের দিকে অপলক নয়নে তাকানোর পাশাপাশি কান পেতে আছেন কখন আল্লাহর তরফ থেকে আদেশ আসবে জুমাবারে যেই দিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে আল্লাহ তাআলা তখন ইসরাফিলকে বলবেন ইসরাফিল তুমি তোমার দায়িত্ব পালন আরম্ভ করো তুমি তোমার সিংহাধ্বনি বাজাও ইসরাফিল আলাইহিস সালাম তখন আল্লাহর আদেশ পাওয়ার পরে সিংহায় প্রথমবার যখন ফুৎকার মারবেন প্রথমবার সিংহায় ফুৎকার মারার সঙ্গে সঙ্গে কি হবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ সিংহায় যখন প্রথমবার ফুৎকার দেওয়া হবে আসমান সমূহ আর জমিনে তখন যারা থাকবে এই সিংহার বিকট আওয়াজে তখন যারা বেঁচে থাকবে এদের কানের পর্দা সঙ্গে সঙ্গে ফেটে যাবে তৎক্ষণাৎ তারা মারা যাবে আল্লাহু আকবার আব্বাজানরা এদিকে তাকান বাবা বুঝেন কথাগুলো এখানে মনে করেন একটা বিকট আওয়াজ হলো বিকট আওয়াজ এই আওয়াজে কি আপনার কানের পর্দা ফাটবে কিন্তু ইসরাফিল যখনই সিংহা বাজাবে প্রথম সিংহার ধ্বনিতে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ বেহুশ হয়ে ওখানেই মারা যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার অবস্থা কি খুব স্বাভাবিক না অস্বাভাবিক বলেন স্বাভাবিক না অস্বাভাবিক এতগুলো মানুষের অবস্থা সব শেষ কেউ বেঁচে নাই সিংহায় একবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানের অবস্থা কি হবে এই যে আল্লাহ শুরু করছেন ইদাস সামাউন ফাতারাত সিংহাধ্বনির পরে আসমান ফেটে যাবে বিদীর্ণ হয়ে যাবে কেমন সিংহাধ্বনি বুঝেন তো আসমান কি হবে জোরে বলেন আসমান কয়টা কয়টা الذي خلق 7 سماوات طباقا তিনি 7 আকাশ 7 স্তরে বানিয়েছেন 7টা আসমান ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে বাবারা দেখেন আসমানের আয়তন আসমানের বিশালতা দেখেন এই কামারখন্দেও আপনি যদি থাকেন আসমান দেখবেন যদি সিরাজগঞ্জ শহরে যান নীল আসমান দেখবেন ঢাকায় গেলে সেখানেও আসমান দেখবেন আপনি দুবাইয়ে যান ইউরোপে যান আমেরিকায় যান যেখানেই যান না কেন সেখানে আসমান আছে না নাই এই যে দেখেন আমি ধারণা করছি এই প্যান্ডেল হয়তোবা সব মিলিয়ে এখানে 20 থেকে 25,000 স্কয়ার ফিট হতে পারে 20-25,000 স্কয়ার ফিট শামিয়ানা প্যান্ডেল দাঁড় করানোর জন্য এখানে খুঁটির সংখ্যা কম না বেশি জোরে বলেন কম না বেশি কিন্তু আসমানের সীমানা বিজ্ঞানীদের বাপদাদারাও জানে না বিশাল এই আসমান মাথার উপরে যিনি স্থাপন করেছেন তিনি কি এই আসমানকে পিলার আর খুঁটি দিয়ে শূন্যের উপরে রেখেছেন নাকি আস্তে বলবেন না জোরে বলেন কোন পিলার আছে নাকি কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ তোমাদের মাথার উপরে সুবিশাল সুবিস্তৃত এই আসমানকে পিলার ছাড়া খুঁটি ছাড়া
যিনি তোমাদের মাথার উপরে বিশাল আয়তনের এই আসমানকে ঝুলিয়ে রেখেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? কোন পিলার আছে? আপনার কি মনে হয় এটা আল্লাহ এমনি এমনি স্থাপন করেছেন? নো, একটা কারণ আছে না নাই? আপনার বাড়িতে টিন আছে, ছাদ আছে, কেন দিয়েছেন? যাতে শীতকালে কুয়াশা না পড়ে, বর্ষাকালে বৃষ্টি না পড়ে, গ্রীষ্মকালে যেন রোদের তাপ না লাগে। এই আসমান এটা আল্লাহ এমনি এমনি বানান নাই। The sky has been built as a roof for the protection of the earth. এটাকে আল্লাহ তাআলা এই পৃথিবীবাসীর সুরক্ষার জন্য একটা সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আর তোমাদের মাথার উপরে এই সুবিস্তৃত আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি। এটা সুরক্ষিত ছাদ কেন? এটা যদি না থাকতো, বিজ্ঞান বিভাগে যারা পড়াশোনা করেন তারা জানেন মহাশূন্যে অসংখ্য উল্কাপিণ্ড আছে। কোনো একটা উল্কা যদি কোনো কারণে পৃথিবীতে একবার পড়ে যেতে পারত, মানুষ তো দূরের কথা, জিন, পশুকুল, প্রাণীকুল, উদ্ভিদকুল, গাছপালা, নদ নদী যা আছে সবকিছু একেবারে জলে পুড়ে ভস্মীভূত হয়ে যেত। উল্কাপিণ্ড যেন মহাশূন্য থেকে এদিকে আসতে না পারে, এজন্য আল্লাহ আসমানের মধ্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন, যাতে করে উল্কাগুলো সরাসরি আসতে না পারে। আবার অন্যদিকে দেখেন, এই যে সূর্য, এই সূর্যকে আমরা অনেক ছোট দেখি, কিন্তু এই সূর্য হলো পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। আল্লাহু আকবার। সূর্যের আলো সেখান থেকে পৃথিবীতে আসতে সময় নেয় 8 মিনিট 10 সেকেন্ড। এই যে প্যান্ডেলের মধ্যে এতগুলো লাইট লাগালো, মনে করেন এই যে এখানে এতগুলো লাইট পেঁচায় দিয়েছে, আমি ধারণা করলাম, এখানে আমি মনে করলাম একটা যদি 100 করে হয়, যদি এখানে 20টা হয় তাইলে আমি ধরলাম 2000 ইউনিট। কিন্তু সূর্য আমাদের থেকে 15 কিলোমিটার দূরে, এটাকে আল্লাহ কি পরিমাণ টেম্পারেচার দিয়েছেন শোনেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে সূর্যকে আল্লাহ তাআলা 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না গো? আপনি 1,40,00,000 সেন্টিগ্রেড আপনি বুঝেন নাই। আচ্ছা, আজকে টেম্পারেচার কত? এখানে কারা কথা বলে সরাই দেয়, এরা বেশি ওয়াজ বুঝে। এই দেখেন আজকে টেম্পারেচার 26 ডিগ্রি। কত ডিগ্রি? সূর্যের কাছে আছে কত? 1,40,00,000 সেন্টিগ্রেড। আসছে কত এখানে? 26। গরমের কালে 40-42 যদি হয়, ইউরোপ এই আপনার মিডল ইস্টে 51, 52, 56 যায়, কিন্তু আছে কত? 1 কোটির উপরে। 52, 56 হলে এসির ভিতরে চলে যায়। এটা যদি ফুল হিট দিত তাইলে কেউ থাকতে পারতো? আপনি কি কখনো চিন্তা করেছেন কেন এটার ফুল হিটিং আসে না? আজকের বিজ্ঞান গবেষণা করে দেখেছে আল্লাহ তাআলা ওই যে আসমানে অবস্থিত অনেকগুলো ফিল্টার স্থাপন করে আলোকে বাধাপ্রাপ্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা অনেকগুলো বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে রেখেছেন। আজকের বিজ্ঞান গবেষণা করে সেগুলো পেয়েছে। সেখানে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এ ধরনের অনেকগুলো স্তর আছে। আমি যদি সহজ বাংলায় বোঝাতে যাই, ফিল্টার বুঝেন তো আপনারা? পানিতে আর্সেনিক আছে, বিশুদ্ধ পানি না। দেখবেন বাজারে 5 স্তরের, 6-7 স্তরের ফিল্টার পাওয়া যায়। এই 6-7 স্তরের ফিল্টারিং হয়ে পানি পিউরিফাই হয়, বিশুদ্ধ পানি বের হয়। আল্লাহ ওই মহাশূন্যে অনেকগুলো ফিল্টার স্থাপন করে রেখেছেন। সূর্যের আলো সরাসরি দুনিয়ায় আসে না, ওখানে এসে বাধা খায়। বাধা খাওয়ার পরে ওই ফিল্টারগুলোতে ফিল্টারিং হয়ে 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 যেটুকু আলো দুনিয়ায় আসলে আল্লাহর বান্দারা বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দুনিয়াতে পাঠান। এই রহমতটা কার? জোরে বলেন, রহমতটা কার? তাহলে আসমান মাথার উপরে কি এমনি এমনি আছে না এটা সুরক্ষিত ছাদ? এই সুরক্ষিত ছাদ থাকবে না গো ভাই। সেদিন ইসরাফিল প্রথমবার যখন ফুৎকার মারবে, কি হবে? এটা একটু আগেই বললাম, কি হবে? চিন্তা করেছেন? ফেটে যাবে। এখন আসমান তো একটা না, কয়টা?
একটার উপর আরেকটা এভাবে পড়বে। এই যে দেখেন, একটার উপরে আরেকটা এভাবে পড়বে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। একটা কিতাব পড়ার পরে যেমন তার পৃষ্ঠাগুলোকে গুটিয়ে ফেলা হয়, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আল্লাহ আসমানগুলোকে একটার উপর একটা ঠাস ঠাস করে ফেলে দিয়ে সেগুলোকে আল্লাহ গুটায় ফেলবেন। সবগুলা আসমান শেষ। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর পরিস্থিতি! এরপরে আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবুন তাথারাত। নক্ষত্ররাজি সেদিন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, তারকাগুলো খসে খসে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগরকে ফাটিয়ে দেওয়া হবে। কোরআনে কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের প্রথম আয়াত থেকে আল্লাহ আরো চমৎকার করে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। সূর্যকে গুটিয়ে ফেলা হবে, সূর্য আলোকহীন হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। চাঁদ এবং সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য আলোকহীন হয়ে যাবে, চাঁদও আলোকহীন হয়ে যাবে। এমনকি বিরাট বিরাট সাইজের তারকা পুঞ্জ সেদিন দীর্ণ বিদীর্ণ হয়ে টুকরা টুকরা হয়ে খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য কত বড়! পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। মানে সূর্যের ভেতরে 13 লক্ষ পৃথিবী রাখা যাবে। আল্লাহু আকবার পড়বেন না? আবার যে তারকা আমরা দেখি, সর্বশেষ অ্যাস্ট্রোনমি ম্যাগাজিনে একটা তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞানীরা একটা তারকার কথা বলেছেন। এটা তাদের যন্ত্রপাতি দিয়ে দেখা, তাদের গবেষণা অনুযায়ী এটা তাদের পাওয়া সর্বশেষ বড় তারকা। কিন্তু এর চেয়েও বড় তারকা মহাশূন্যে আছে না নাই? তারা ওইটার নাগাল পান নাই। যতটুকু নাগাল পেয়েছেন, এটার নাম হলো ওয়াই-ইউ স্কুটি। ওয়াই-ইউ স্কুটি। তারা বলেছেন এই ওয়াই-ইউ স্কুটি তারকা হলো 500 কোটি সূর্যের সমান। এ ধরনের একটা তারকা আছে নাকি? হ্যাঁ, বিজ্ঞানীরা বলেছেন যে বিলিয়ন ট্রিলিয়ন তারকা এক একটা গ্যালাক্সির ভেতরে আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গ্যালাক্সি আছে কত? বিজ্ঞানের সর্বশেষ প্রাপ্ত তথ্য মতে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীতে 2 লক্ষ কোটি ট্রিলিয়ন গ্যালাক্সি এখনো তারা পেয়েছে। এত আস্তে বললেন বাবা, সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন নাকি খুব বেশি কঠিন করে ফেলতেছি? এই তারকাগুলো থাকবে না। ইসরাফিল শুধু একটা ফুৎকার মারবে। এই ফুৎকারকে আপনি এমন ভাবিয়েন না গো যে এরকম না। এটা কি আওয়াজ হইছে? এটা কি জাতের ফুৎকার? আসমান শেষ, সূর্য শেষ। সূর্যের চাইতেও 1000 কোটি গুণ বড় বড় তারকা খসে খসে বিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহু আকবার। অবস্থা কত ভয়াবহ চিন্তা করতে পারছেন? কেন ইমাজিন। এরপরে সাগরের কথা আল্লাহ বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর ফেটে যাবে। সাগর কি হবে? সাগর কেন ফাটবে? এটা কি অবাস্তব কথা না বাস্তব কথা? কিন্তু বাস্তব তো বললেন। যদি বলি বাবা কেমনে ফাটবে একটু ব্যাখ্যা দেন তো, তখন তো হা করে তাকায় থাকবে। সাগর কেমনে ফাটবে শুনেন। কুরআন বুঝার একটা মজা আছে। কুরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে আছে না নাই? ওই যে ইসরাফিল সিংহার ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ায় সেদিন এক প্রবল ভূমিকম্প হবে। এখন তো ভূমিকম্প হয় বাংলাদেশে, ভারতে হয় না, এশিয়ায় হয়, আফ্রিকায় হয় না, ইউরোপে হয়, আমেরিকায় হয় না। কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফুৎকার মারবে তখন অবস্থা এমন হবে। আল্লাহ ভূমিকম্পের নামে একটা সূরাও দিয়েছেন। সূরার নাম সূরা জিলজাল। সেই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন গোটা পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের সেই কম্পন হবে বড় ভয়াবহ কম্পন। এমন ভাবে ভূমিকম্প হবে মাটি ফেটে যাবে। তখন সাগরের তলদেশে যা আছে সাগরের তলদেশটা ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে তখন সাগরের পানিগুলো ভূ অভ্যন্তরে নেমে যাবে, নিচে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন তারা জানেন
যে সাগরের অভ্যন্তরে অত্যন্ত গরম ফুটন্ত লাভা সেখানে টকবক করছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে যখন সাগরের তলদেশ ফেটে গিয়ে পানিগুলো ভূ অভ্যন্তরে নামবে, যখন উত্তপ্ত লাভার সাথে গিয়ে পানিগুলো মিলবে, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা জানেন পানির প্রাথমিক অবস্থা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেন জ্বালাতে সাহায্য করে আর হাইড্রোজেন তো নিজে নিজেই জ্বলে। পানি সেদিন যখন তার মূল উপাদানে ফিরে যাবে তখন সাগরের নিচ থেকে সাগরের উপর দিয়ে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এই ধরনের বিভৎস পরিস্থিতিতে আল্লাহর সাজানো গোছানো এত চমৎকার, এত নয়নাভিরাম এই মহাবিশ্ব লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কেবলমাত্র একজন থাকবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে,